আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে কত লাশ আর লাশ। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। আমার দাবি, আমি কিন্তু একবারও বলি নাই পাস করলি লাগাও, আমি একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমি একবারও বলি নাই তুমি চরমনায় যাও, না গেলে জাহান্নামে যাইবা না। আমি যেটা বুঝাইতে চাই বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। বলো বাবা, তুমি কেন পারবা না? তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলেজ ভার্সিটিতে পড়ে একজন প্রফেসর হও, তবে আমার একটা দাবি, বেয়াদবি করবা না। মা বাবার বেয়াদবি নিয়ে যদি বরদোয়া পাও, জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া নিবা না, আলেম ওলামার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার যদি হও, আদৌ বলা ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার যদি হও, আদৌ বলা ইঞ্জিনিয়ার হইও। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। অন্তরের বুঝাইয়া এখনো সময় আছে, লাইনে চলে আসো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। মনেরে বুঝাও, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, মনেরে বুঝায় তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন কতই ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, এ কারণে আপনাদের এত সম্মান। আপনার মতো কত মা এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা অন্তরের মধ্যে জমা করো। যার মধ্যে একবার আল্লাহর ভয় আসবে, সে কখনো গালি দিবে না। একটা সন্তান মা বাবারে ভয় করার কারণে মা বাবার সামনে বাজে কথা বলে না, গালি দেয় না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র বাজে কথা বলে না, গালি দেয় না। ঠিক একজন মানুষ যখন আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदार जन्नतुल मअवा देहत उरा मकाम। তাকওয়া নামের মেডিসিন লাগাও। তাকওয়া কোথায় পাওয়া? তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন আমা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ ওয়ালাদের নেক নজর হলো তাকওয়ার গোডাউন। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগলেই তোমার অন্তরে তাকওয়া চলে আসবে। যে ওলিয়া ওলিয়া মানেই না, এই কপাল পরার উপায় কি? জানি না কি উপায় হবে, তবে শুনো, যারা বলবা ওলিয়া উলিয়া মানি না, আমি বলবো, ঘোষণা দিয়া গেলাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, আল্লাহর কসম তারাও ভণ্ড। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারীও মানে না, এরা বাতিল। এদের যারা বাতিল মানে না, তারাও বাতিল। কি মনে হয় গাঞ্জা খেয়ে বসি? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন।
ওলি আউলিয়াদের নেক নজর শুনো দলিল। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার আছে, এটাকে তোমরা ভয় করিও। কারণ তুমি যা দেখো না তারা তা অনেক কিছু দেখেন, তবে চামড়ার চোখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, খুতবার মাঝে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিয়েছেন সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলেনি? কাছে বইসা বললে যেমন শোনা যায় তেমনই শুনছি। আল্লাহর ভয়, এ ভয়ের নাম তাকওয়া। আল্লাহওয়ালাদের নেক নজর, এই ভয়টা যখন আসবে জীবন চলে যাবে, বান্দা গুনাহ করবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদের খবর নেয়, জনগণের কি হালাত। ঘুরে গিয়ে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। ওমর গিয়ে আস্তে করে চুপচাপ দাঁড়াইছে রাতের অন্ধকারে, শুনে ভেতরে মহিলাদের আওয়াজ। মা তার মেয়েকে ডাক দিয়ে কয়, এই মাইয়া, বাজারে দুধ বিক্রি করতে নিবি, পানি মিলাইয়া নিস। মেয়ে ডাক দিয়া কয়, ওমর যদি টের পায় রে মা, ওমরের কথার আগে তরবারি রেডি। ওমর কই কই কই? মা কি কয়, ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবে। ওই আল্লাহরে ফাঁকি কেমনে দিব? ওমরের দূর শুইনা চলে গেছে। পরের দিন আদালতে লোক দিয়া পাঠায়, কয় অমুক এলাকায় যাও, ওই ঘরের মা মেয়ে দুজনরে ডাকো আদালতে। আদালতে ডাইকা বলে, এই আম্মা জান, বেয়াদবি মাফ করবেন, আপনার উপরে কোনো অভিযোগ নাই। আপনার মেয়েটা তো আমার মনে হলো বড় দামি, যে কোনো আল্লাহর বান্দির মতো না, এর মধ্যে তাকওয়ার পুরো পাওয়ার আছে। এই মেয়েটাকে আল্লাহ আপনাকে দান করেছেন, আপনি যদি রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। মেয়েটাকে নিয়ে নিলেন তার ছেলের জন্য। সেই মেয়ের বংশে জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা ওমর বিন আব্দুল আজিজ আসছেন এই মেয়ের ঔরসে। ভাইরা আমার, আল্লাহর ভয় বড় কঠিন। আল্লাহ পাকের ভয় মানি আল্লাহর আযাবের ভয়। রহমতের নবী বলেন, আমি একদিন মসজিদের পাশেই তো আমার হুজরা আয়েশার ঘরে আমি এশা পরে ঘুমাই। এশা পরে আমি গল্প করি না, ঘুমাই তো গভীর ঘুম না, আমি ঘুমাইলে চোখ বন্ধ, তবে অন্তর আমার ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে, কে যেন মসজিদের মধ্যে গভীর রাতে কান্না করে। আমি ঘুম ভেঙ্গে উঠলাম, বের হইলাম, নজর করে দেখি নামাজের মধ্যে দাঁড়াইয়া হাউ মাউ করে একজনে কাঁদে। আমি গভীর নজর দিয়া দেখি অচেনা কোনো বান্দা না, অচেনা কোনো আমার আশেক না। আমি তাকায়া দেখলাম জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করে। আমি নবী অপেক্ষা করে, নামাজ শেষে আবু বকর আসলেন, আমাকে দেখে আশ্চর্য হলেন। আমি বললাম, আবু বকর এই রাতে নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন,
আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। ওরে আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার কিসের ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আমার উপরে কোনো কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায়, আমার টিকিট ক্যান্সেল হয়ে যাবে, আমি আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ও নবী, আপনিই তো বয়ান করে বলেছেন হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। মানুষগুলো সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ, এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে, এই চিন্তা, এই ভয়, আমি চোখের পানি ছেড়ে কান্না করেছি। ও এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের কারণেই তো দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। 1 মিনিট একটা ঘটনা বলে শেষ করি। আল্লাহর এক বান্দা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর বান্দা দাওয়াত দিতে দিতে 90 লক্ষ বেশি পরিমাণ বিধর্মী তার হাতে মুসলমান। বান্দার নাম আপনারা সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনবেন, যুবক বাবারাও শুনো। ওই মুঈনুদ্দিন এত বড় দামি আল্লাহওয়ালা যে তার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। মায়ের কাছে গিয়ে খাজা মুঈনুদ্দিন বড় আনন্দ করে। আম্মা বলে, মুঈনুদ্দিন এত খুশি, এত আনন্দ কেন? মুঈনুদ্দিন বলে, মা, আল্লাহর শুকর, হাজার লাখ মুসলমান আমার কাছে কালেমা পড়েছে। মা ডাক দিয়ে কয়, বাবা মুঈনুদ্দিন, এটা তোর বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মুঈনুদ্দিন বলে, মা, তোমার বাহাদুরি কি? মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, তুই আমার গর্বে যখন আসছু, আল্লাহর কসম আমি এক রাত আর ঘুমাই নেই। আমি রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করেছি, আর আমার মালিকের কাছে দোয়া করেছি, ও দয়ার মালিক, দয়া করে আমার গর্বের সন্তান তুমি ওলি বানাইয়া পাঠাইও। আর আল্লাহর কাছে দোয়া করিয়া শেষ না। তুই যখন দুনিয়াতে আসছ, আমি মা তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই নাই। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই মা তার সন্তানকে বিনা ওযুতে দুধ দেয় না, ওই সন্তান কেন আল্লাহর খাস ওলি হবে না? এরে আম্মা জান, এখনো সময় আছে। আল্লাহ সন্তান দিছেন, তবে আদবওয়ালা বানায় যান, বেয়াদব যেন না হয়। আদবওয়ালা ডাক্তার বানাবেন, সফল জীবন। আদবওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, সফল জীবন। এখনো সময় আছে, তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাও রে মান, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, লেখাপড়া করে, তুমি পারবা না কেন? ওরে জীবনে তো গুনাহ কম করো নাই, দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই। এখনো কি তওবা করবা না? জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে। যাদের অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেল, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে,
দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।